ওং পরমাত্মনে নমঃ। শুনছেন শ্রী শ্রী রামকৃষ্ণ অষ্টম পরিচ্ছেদ, দক্ষিণেশ্বরে গুরুরূপী শ্রীরামকৃষ্ণ অন্তরঙ্গ সঙ্গে প্রহ্লাদ চরিত্র শ্রবণ ও ভাবাবেশ, ঘোষিত সঙ্গ নিন্দা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে সেই পূর্ব পরিচিত ঘরে মেঝেতে বসিয়া প্রহ্লাদ চরিত্র শুনিতেছেন। বেলা 8টা হইবে। শ্রীযুক্ত রাখাল ভক্তমাল গ্রন্থ হইতে প্রহ্লাদ চরিত্র পড়িতেছেন। আজ শনিবার, পয়লা পৌষ, অগ্রহায়ণ কৃষ্ণা প্রতিপদ, 15 ডিসেম্বর 1883 খ্রিস্টাব্দ। মণি দক্ষিণেশ্বরে ঠাকুরের সঙ্গে তাহার পদছায়ায় বাস করিতেছেন। তিনি ঠাকুরের কাছে বসিয়া প্রহ্লাদ চরিত্র শুনিতেছেন। ঘরে শ্রীযুক্ত রাখাল, লাটু, হরিশ কেউ বসিয়া শুনিতেছেন, কেউ যাতায়াত করিতেছেন, হাজরা বারান্দায় আছেন। ঠাকুর প্রহ্লাদ চরিত্র কথা শুনিতে শুনিতে ভাবাবিষ্ট হইতেছেন। যখন হিরণ্যকশিপু বধ হইল, নৃসিংহের রুদ্রমূর্তি দেখিয়া ও সিংহনাদ শুনিয়া ব্রহ্মাদি দেবতারা প্রলয়াশঙ্কায় প্রহ্লাদকেই নৃসিংহের কাছে পাঠাইয়া দিলেন। প্রহ্লাদ বালকের ন্যায় স্তব করিতেছেন। ভক্তবৎসল স্নেহে প্রহ্লাদের গা চাটিতেছেন। ঠাকুর ভাবাবিষ্ট হইয়া বলিতেছেন, আহা আহা, ভক্তের ওপর কি ভালোবাসা! বলিতে বলিতে ঠাকুরের ভাব সমাধি হইল। স্পন্দহীন চক্ষের কোণে প্রেমাশ্রু। তার উপমেয় উপশমের পর ঠাকুর ছোট খাটটিতে গিয়া বসিয়াছেন। মণি মেজের ওপর তার পাদমূলে বসিছেন। ঠাকুর তাহার সঙ্গে কথা কহিতেছেন। ঈশ্বরের পথে তাহার পাদমূলে বসিলেন। ঈশ্বরের পথে থাকিয়া যাহারা স্ত্রী সঙ্গ করে, তাহাদের প্রতি ঠাকুর ক্রোধ ও ঘৃণা প্রকাশ করি। রামকৃষ্ণ, লজ্জা হয় না? ছেলে হয়ে গেছে আবার স্ত্রী সঙ্গ, ঘৃণা করে না? পশুদের মতো ব্যবহার, নাল, রক্ত, মল, মূত্র এইসব ঘৃণা করে না? যে ভগবানের পাদপদ্ম চিন্তা করে, তার পরমা সুন্দরী রমণী চিতায় ভস্ম বলে বোধ হয়। যে শরীর থাকবে না, যার ভিতর কৃমি, ক্লেদ, শ্লেষা, যত প্রকার অপবিত্র জিনিস, সেই শরীর নিয়ে আনন্দ, লজ্জা হয় না? ঠাকুরের প্রেমানন্দ ও মা কালীর পূজা। মণি চুপ করিয়া হেড মুখে বসিয়া আছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার বলিতেছেন, তার প্রেমের এক বিন্দু যদি কেউ পায়, কামিনী কাঞ্চন অতি তুচ্ছ বলে বোধ হয়। মিছরির পানা পেলে চিটিগুড়ির পানা তুচ্ছ হয়ে যায়। তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করলে, তার নাম গুণ সর্বদা কীর্তন করলে, তারপর ভালোবাসা ক্রমে হয়। এই বলিয়া ঠাকুর প্রেমোন্মত্ত হইয়া ঘরের মধ্যে নাচিয়া বেড়াইতে লাগিলেন, গান গাইতে লাগিলেন। সুরধ্বনির তীরে হরি বলে কে, বুঝি প্রেমদাতা নিতাই এসেছে। নিতাই নইলে প্রাণ জোড়াবে কিসে? প্রায় 10টা বাজে। শ্রীযুক্ত রামলাল কালীঘরে মা কালী নিত্য পূজা সাঙ্গ করিয়াছেন। ঠাকুর মাকে দর্শন করিবার জন্য কালীঘরে যাইতেছেন। মুনি সঙ্গে আছেন। মন্দিরে প্রবিষ্ট হইয়া ঠাকুর আসন উপবিষ্ট হইলেন। 2-1টি ফুল মার চরণে দিলেন। নিজের মাথায় ফুল দিয়া ধ্যান করিতেছেন। এইবার গীতোচ্ছলে মার স্তব করিতেছেন। ভবধারা ভয়হরা নাম শুনেছি তোমার, তাইতে এবার দিয়েছি ভার, তারো তারো না মা, তারো মা। ঠাকুর কালীঘর হইতে ফিরিয়া আসিয়া তার ঘরের দক্ষিণ পূর্ব বারান্দায় বসিয়া আছেন। বেলা 10টা হইবে। এখনও ঠাকুরের ভোগ ও ভোগারতি হয় নাই। মা কালী ও রাধাকান্তের প্রসাদী মাখন ফলমূল হইতে কিছু লইয়া ঠাকুর জলযোগ করিয়াছেন। রাখাল প্রভৃতি ভক্তরাও কিছু কিছু পাইয়াছেন। ঠাকুরের কাছে বসিয়া রাখাল স্মাইলস সেলফ হেল্প পড়িতেছেন, লর্ড এরস্কিনের বিষয়। নিষ্কাম কর্ম ও পূর্ণ গ্রামীণ গ্রন্থ পড়ে না। রামকৃষ্ণ মাস্টারের প্রতি, ওতে কি বলেছে? মাস্টার সাহেব ফলাকাঙ্ক্ষা না করে কর্তব্য কর্ম করতেন, এই কথা বলেছে। নিষ্কাম কর্ম। রামকৃষ্ণ, তা বেশ, তবে তো বেশ, কিন্তু পূর্ণ জ্ঞানের লক্ষণ একখানাও পুস্তক সঙ্গে যাইবে না, থাকবে না। যেমন সুখদেব, সব তার মুখে। বইয়ে শাস্ত্রে বলিতে চিনতে মিশেল আছে, বালিতে চিনতে।
সাধু চিনিটুকুলোয় বালি ত্যাগ করে, সাধু সার গ্রহণ করে। বাদির নাম করিয়া ঠাকুর কি নিজের অবস্থা ইঙ্গিত করিয়া বুঝাইতেছেন? বৈষ্ণব চরণ কীর্তনিয়া বসিয়া আছেন, তিনি সুবল মিলন তীর কীর্তন শুনাইবেন। কিয়ৎক্ষণ পরে শ্রীযুত রামলাল থালায় করিয়া ঠাকুরের জন্য প্রসাদ আনিয়া দিলেন। সেবার পর ঠাকুর কিঞ্চিৎ বিশ্রাম করিলেন। রাত্রে মুনি নবতে শয়ন করিলেন। শ্রীমা যখন দক্ষিণেশ্বর মন্দিরে ঠাকুরের সেবার জন্য আসিতেন, তখন এই নহবতেই বাস করতেন। কয়েক মাস হইল তিনি কামারপুকুরে শুভাগমন করিয়াছেন। নবম পরিচ্ছেদ। শ্রী রাখাল, লাটু, জনাইয়ের মুখুজ্জে প্রভৃতি ভক্ত সঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ মণির সঙ্গে পশ্চিমের গোল বারান্দায় বসিয়া আছেন। সম্মুখে দক্ষিণ বাহিনী ভাগীরথী, কাছে করবী, বেল, জুঁই, গোলাপ, কৃষ্ণচূড়া প্রভৃতি নানা কুসুম বিভূষিত পুষ্পবৃক্ষ। বেলা 10টা হইবে। আজ শনিবার, অগ্রহায়ণ, কৃষ্ণা দ্বিতীয়া, 16ই ডিসেম্বর 1883 খ্রিস্টাব্দ। ঠাকুর মণিতে দেখিতেছেন ও গান গাইতেছেন। তরিতে হবে মা তারা, হয়েছি শরণাগত, হইয়া রয়েছি যেন পিঞ্জরের পাখির মতো। অসংখ্য অপরাধী আমি, জ্ঞান শূন্য মিছে ভ্রমি, মায়াতে মোহিত হয়ে বৎসহারা গাভীর মতো। রাম চিন্তা, সীতার ন্যায় ব্যাকুলতা। কেন পিঞ্জরের পাখির মতো হতে যাব কেন? হ্যাঁ থু। কথা কহিতে কহিতে ভাবাবিষ্ট, শরীর মন সব স্থির ও চক্ষে ধারা। কিয়ৎক্ষণ পরে বলিতেছেন, মা সীতার মতো করে যাও। একেবারে সব ভুল, দেহ ভুল, যোনি, হাত, পা, স্তন, কোনো দিকে হুঁশ নাই। কেবল এক চিন্তা, কোথায় রাম? কিরূপ ব্যাকুল হলে ঈশ্বর লাভ হয়। মনকে এইটি শিখাইবার জন্য কি ঠাকুরের সীতার উদ্দীপন হলো? সীতা রামময় জীবিতা, রাম চিন্তা করে উন্মাদিনী, দেহ যে এমন প্রিয় তাহাও ভুলে গেছেন। বেলা 4টা বাজিয়াছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে সেই ঘরে বসিয়া আছেন। জনাইয়ের মুখুজ্জেবাবু একজন বসিয়া আছেন। তিনি শ্রীযুক্ত ঠাকুর প্রাণকৃষ্ণের জ্ঞাতি। তাহার সঙ্গে একটি শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ বন্ধু, মণি, রাখাল, লাটু, হরিশ, যোগিন প্রভৃতি ভক্তরাও আছেন। যোগিন দক্ষিণেশ্বরের সাবর্ণ চৌধুরীদের ছেলে। তিনি আজকাল প্রায় প্রত্যহ বৈকালে ঠাকুরকে দর্শন করিতে আসেন ও রাত্রে চলিয়া যান। যোগিন এখনো বিবাহ করেন নাই। মুখুজ্জে, প্রণামান্তর। আপনাকে দর্শন করে বড় আনন্দ হলো শ্রীরামকৃষ্ণ। তিনি সকলের ভিতরই আছেন, সকলের ভিতরই শোনা, কোনোখানে বেশি প্রকাশ। সংসারে এমনটি অনেক মাটি চাপা। মুখুজ্জে সহাস্যে, মহাশয়, ঐহিক পারত্রিক কী তফাৎ? শ্রীরামকৃষ্ণ, সাধনের সময় নীতি নীতি করে ত্যাগ করতে হয়, তাকে লাভের পর বোঝা যায় তিনি সব হয়েছেন। যখন রামচন্দ্রের বৈরাগ্য হলো, দশরথ বড় ভাবিত হয়ে বশিষ্ঠ দেবের শরণাগত হলেন, যাতে রাম সংসার ত্যাগ না করেন। বশিষ্ঠ রামচন্দ্রের কাছে গিয়ে দেখেন তিনি বিমনা হয়ে বসে আছেন, অন্তরে তীব্র বৈরাগ্য। বশিষ্ঠ বললেন, রাম, তুমি সংসার ত্যাগ করবে কেন? সংসার কি তিনি ছাড়া? আমার সঙ্গে বিচার করো। রাম দেখিলেন সংসার সেই পরব্রহ্ম থেকেই হয়েছে। তিনি চুপ করে রহিলেন। যেমন যে জিনিস থেকে ঘোল সেই জিনিস থেকেই মাখন, তখন ঘোলকেই মাখন, মাখনেরই ঘোল। অনেক কষ্টে মাখন তুললে ব্রহ্মজ্ঞান হলো। তখন দেখেছ যে মাখন থাকলেই ঘোলও আছে। যেখানে মাখন সেখানেই ঘোল। ব্রহ্ম আছেন বোধ থাকলেই জীব, জগৎ, চতুর্বিংশতি তত্ত্বও আছে। ব্রহ্মজ্ঞানের একমাত্র উপায়, ব্রহ্ম যে কী বস্তু মুখে বলা যায় না। সব জিনিস উচ্ছিষ্ট হয়েছে, অর্থাৎ মুখে বলা হয়েছে, কিন্তু ব্রহ্ম কি কেউ মুখে বলতে পারে না, তাই উচ্ছিষ্ট হয় নাই। এই কথাটি বিদ্যাসাগরকে বলেছিলাম। বিদ্যাসাগর তো শুনে ভারী খুশি। বিষয়বুদ্ধির লেশ লাগলে এই ব্রহ্মজ্ঞান হয় না, লেশ থাকলে ব্রহ্মজ্ঞান হয় না। কামিনী কাঞ্চন মানে আদৌ থাকবে না, তবে হবে। গিরিরাজকে পার্বতী বললেন, বাবা, ব্রহ্মজ্ঞান যদি চাও তবে
সাধু সঙ্গ করো। ঠাকুর কি বলছেন, সংসারী লোক বা সন্ন্যাসী যদি কামিনী কাঞ্চন নিয়ে থাকো তাহলে ব্রহ্মজ্ঞান হয় না। যোগ ভ্রষ্ট, ব্রহ্মজ্ঞানের পর সংসার। শ্রীরামকৃষ্ণ আবার মুখুজ্জেকে সম্বোধন করে বললেন, তোমাদের ধন ঐশ্বর্য আছে, অথচ ঈশ্বরকে ডাকছ, এ খুব ভালো। গীতায় আছে, যারা যোগভ্রষ্ট তারাই ভক্ত হয়ে ধনীর ঘরে জন্মায়। মুখুজ্জে বন্ধুদের প্রতি সহাস্যে, সুচিণাং শ্রীমতাং গেহে যোগ ভ্রষ্ট ভিজায়তে। তিনি মনে করলে জ্ঞানীকে সংসারও করে রাখতে পারেন। তার ইচ্ছাকে জীবজগৎ হয়েছে, তিনি ইচ্ছাময়। মুখুজ্জে সহাস্যে, তার আবার ইচ্ছা কি? তার কি কিছু অভাব আছে? রামকৃষ্ণ সহাস্যে, তাতেই বা দোষ কি? জল স্থির থাকলেও জল, তরঙ্গ হলেও জল। জীবজগৎ কি মিথ্যা? সাপ চুপ করে কুণ্ডলে পাকিয়ে থাকলেও সাপ, আবার তীর্যগতি হয়ে এঁকে বেঁকে চললেও সাপ। বাবু যখন চুপ করে আছে তখনও সে ব্যক্তি, যখন কাজ করছে তখনও সে ব্যক্তি। জীবজগৎকে বাদ দেবে কেমন করে? তাহলে যে ওজনে কম পড়ে। বেলের বিচি খোলা বাদ দিলে সমস্ত এই বেলের ওজন পাওয়া যায় না। ব্রহ্ম নির্লিপ্ত, বায়ুতে সুগন্ধ দুর্গন্ধ পাওয়া যায়, কিন্তু বায়ু নির্লিপ্ত। ব্রহ্ম আর শক্তি অভেদ, সেই আত্মশক্তিতেই জীবজগৎ হয়েছে। সমাধিযোগের উপায় ক্রন্দন, ভক্তিযোগ ও ধ্যানযোগ। মুখুজ্জে, কেন যোগভ্রষ্ট হয়? রামকৃষ্ণ, গর্ভে ছিলাম, যোগী ছিলাম, ভূমি পড়ে খেলাম মাটি। ওরে ধাত্রীতে কেটেছে নাড়ি, মায়ায় বেড়ি কিসে কাটি। কামিনী কাঞ্চনী মায়া, মন থেকে ওই দুটি মুছে গেলেই যোগ। আত্মা পরমাত্মা, চুম্বক পাথর। জীবাত্মা যেন একটি সূঁচ, তিনি টেনে নিলেই যোগ, কিন্তু সূঁচে যদি মাটি মাখা থাকে চুম্বকে টানে না, মাটি সাফ করে দিলেই আবার টানে। কামিনী কাঞ্চন মাটি পরিষ্কার করতে হয়। হচ্ছে কিসে পরিষ্কার হয়? রামকৃষ্ণ, তার জন্য ব্যাকুল হয়ে কাঁদো। সেই জল মাটিতে লাগলে ধুয়ে ধুয়ে যাবে, যখন খুব পরিষ্কার হবে তখন চুম্বকে টেনে নেবে, যোগ তবেই হবে। মুখুজ্জে, আহা কি কথা রামকৃষ্ণ, তার জন্য কাঁদতে পারলে দর্শন হয়, সমাধি হয়। যোগে সিদ্ধ হলেই সমাধি, কাঁদলে কুম্ভক আপনি হয়, তারপর সমাধি। আর এক আছে ধ্যান। সহস্রারে শিব বিশেষরূপে বলেছেন তার ধ্যান। শরীর সারা মন বুদ্ধি জল, সেই জলে তিনি সচ্চিদানন্দ সূর্যের প্রতিবিম্ব পড়ে। সেই প্রতিবিম্ব সূর্যের ধ্যান করতে করতে সত্য সূর্য তার কৃপায় দর্শন হয়। সাধু সঙ্গ করো ও আমমুক্তারি বকলম দাও। কিন্তু সংসারী লোকের সর্বদাই সাধুসঙ্গ দরকার, সকলেরই দরকার, সন্ন্যাসীরও দরকার। তবে সংসারীদের বিশেষত রোগ লেগেই আছে। কামিনী কাঞ্চনের মধ্যে সর্বদা থাকতে হয়। মুখুজ্জে, আজ্ঞা, রোগ লেগেই আছে। রামকৃষ্ণ, তাকে আমমুক্তারি বকলমা দাও, যা হয় তিনি করুন। তুমি বিড়াল ছানার মতো কেবল তাকে ডাকো ব্যাকুল হয়ে। তার মা যেখানে তাকে রাখে সে কিছু জানে না, কখনো বিছানার উপর রাখছে, কখনো হেসেলে। প্রবর্তক শাস্ত্র পড়ে, সাধনার পর তবে দর্শন। মুখুজ্জে, গীতা প্রভৃতি শাস্ত্র পড়া ভালো। রামকৃষ্ণ, শুধু পড়লে শুনলে কি হবে? কেউ দুধ শুনেছে, কেউ দুধ দেখেছে, কেউ খেয়েছে। ঈশ্বরকে দর্শন করা যায়, আবার তার সঙ্গে আলাপ করা যায়। প্রথমে প্রবর্তক, সে পড়ে শুনে, তারপর সাধক তাকে ডাকছে, ধ্যান চিন্তা করছে, নাম গুণকীর্তন করছে, তারপর সিদ্ধ তাকে বোধে বোধ করছে, দর্শন করছে, তারপর সাধের সিদ্ধ। যেমন চৈতন্যদেবের অবস্থা, কখনো বাৎসল্য, কখনো মধুর ভাব। মণি, রাখাল, যোগিন, লাটু প্রভৃতি ভক্তেরা এই সকল দেব দুর্লভ তত্ত্বকথা অবাক হইয়া শুনিতেছেন। এইবার মুখুজ্জেরা বিদায় লইবেন। তাহারা প্রণাম করিয়া উঠিয়া দাঁড়াইলেন। ঠাকুরও যেন তাহাদের সম্মানার্থ উঠিয়া দাঁড়াইলেন। মুখুজ্জে সহাস্যে, আপনার আবার উঠা বসা? শ্রীরামকৃষ্ণ সহাস্যে, আবার ওঠা বসাতেই বা ক্ষতি কী?
জল স্থির হলেও জল, হেললে দুললেও জল, ঝড়ের এঁঠো পাতা হাওয়াতে যেদিকে লয়ে যায়। আমি যন্ত্র, তিনি যন্ত্রী। আজ এই পর্যন্তই। আগামী পর্বে 10ম পরিচ্ছেদ শুনতে থাকুন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওম পরমাত্মা নমঃ।